আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে রান্না করব মাছ দিয়ে, কাটোয়া ডাঁটা দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও যে আমার রান্না তোমাদের কেমন লাগে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে মাছগুলো হালকা করে ভেজে নেব। সবজির সাথে বেশি ভাজলে আসলে ভালো লাগে না, মাছের স্বাদটা চলে যায়। ওই জন্য আমি হালকা ভেজে নেব। আমার এই মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন মিশিয়ে রাখছি। এখন বাকি মাছগুলি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আসলে সবজি দিয়ে মাছ রান্না করলে বেশি ভাজতে হয় না, বেশি ভাজতে মাছের টেস্টটা আর থাকে না। তাই আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি চুলায় এখন অন্য প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এটা গরম হলে আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, আমার চুলায় কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সবজি রান্না করতে অবশ্যই তেল লাগবে বেশি। তেল বেশি না দিলে সবজি খাওয়া যায় না। ফোড়নের জন্য 2টা তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখন আমি এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। বন্ধুরা, তোমরা আবার একটু তেল বেশি হয়ে গেছে দেখে কিছু মনে করো না, কারণ সবজিতে সবসময়ের জন্য তেল বেশি দেয় না হলে সবজিটা খেতে ভালো লাগে না। মিষ্টি কুমড়াটা কত সুন্দর দেখতে, ডাঁটাটাও বেশি শক্ত না, নরম। রান্না করলে খুব মজা লাগে খেতে এই রান্নাগুলি, কারণ এই টাইমে এই কাটোয়া ডাঁটাগুলো পাওয়া যায়, অন্য টাইমে আর এগুলো পাওয়া যায় না গ্রামে। বন্ধুরা, আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে। আমি এখন কিছু জিরা দিয়ে দিচ্ছি ভিতরে, তেলের ভিতরে, তেলের উপরে আর কি দিলে সুন্দর ফ্লেভার আসবে। কারণ সবজিতে সবসময়ের জন্য পেঁয়াজ, রসুন আর জিরার ফ্লেভারটা থাকলে খেতে খুব ভালো লাগে। আমি এখন মশলাটা ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ। সুন্দর মতো এবারটা আমি মশলাটা সব কষিয়ে নেব, কারণ মশলা কষানোর মধ্যেই তরকারির স্বাদ। যত সুন্দর করে মশলাটা কষাবেন ততই আপনার তরকারিটা খেতে অনেক মজা। যে কোনো জিনিসই, যে কোনো তরকারি আপনি ভালো করে যত কষাবেন তত টেস্ট আসবে। বন্ধুরা, সবজিটা কত সুন্দর দেখতে। রান্না
মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। একটা শেয়ার, তোমরা যদি আমার ভিডিওটা দেখে একটা শেয়ার করে থাকো তাহলে অন্য বন্ধুরা দেখবে, দেখার পরে তাহলে কী হবে বলো তো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন ডাটাটা দিয়ে দিচ্ছি, কাটোয়া ডাটাটা। কারণ ডাটাটা তো একটু শক্ত থাকে, একটু 2 চামচ ডাটাটা আগে কষাইয়ে নিই। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে ডাটাটা দেখতে। এই কাটোয়া ডাটাটা অনেক মিষ্টি খেতে, তার ভিতরে আবার মিষ্টি কুমড়া দিন তো আরও মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে, খেতে অনেক দুর্দান্ত মজা লাগে। অবশ্যই তোমাদের ভালো লাগবে, তোমরা একদিন রান্না করেছো, আমার অনুরোধ রইল। আমার ডাটাটা 2 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে কষিয়ে বন্ধুরা, যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নিত্য নতুন রান্না করে তোমাদের দেখাতে পারবো। বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও দুর্দান্ত মজা লাগে। বন্ধুরা, আমি আসলে কথা গুছিয়ে সুন্দর করে বলতে পারি না, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো প্লিজ। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো, যেন মিষ্টি কুমড়াটা আর কাটোয়া ডাটাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে আসে। 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম। দেখি বন্ধুরা, ঢাকাটা তুলে কি অবস্থা, ঝোলটা ফুটে এসেছে। বন্ধুরা, তেলে তরকারির ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আবার 5 মিনিটের জন্য তরকারিটা ঢেকে দিই। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্না করা শেষ, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে, নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রচণ্ড গরম, এই জন্য ভালো লাগছে না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকো, আর তোমরা আমার সাথে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।